বর্তমানে দাঁড়িয়ে রয়েছি একটি দ্বীপের উপর। এই দ্বীপে চারিদিক নদী দিয়ে ঘেরা। সন্দেশখালীর এই ছোট্ট দ্বীপ দাড়ি জঙ্গলের লোক সংখ্যা মাত্র আনুমানিক প্রায় ১৩,০০০। এইখানে কিভাবে আধুনিক প্রযুক্তির কৃষিকাজ পৌঁছাচ্ছে বা এখানকার মানুষেরা কিভাবে কৃষিকাজ করছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে বেশিরভাগ মানুষই মাছ চাষের সঙ্গে যুক্ত। মাছ চাষের পাশাপাশি কিভাবে কৃষিকাজ হয় বা আধুনিক কি প্রযুক্তি ব্যবহার হচ্ছে এবং এখানে কৃষিকাজ কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান তালে করেন। তারা কিভাবে করছেন আমরা সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। আচ্ছা, নমস্কার। যেটা জানতে চাই যে এখানে এসে আমরা দেখলাম যে প্যাডি কাম ফিশারি, এটা বেশি পরিমাণে অনেক কৃষক করে। এইটা কি এবং কিভাবে এখানে করছে? এইটা হচ্ছে কি ওই জমিতে ধান চাষ হয়, তারপর ধান কেটে নিয়ে ওই যে মাঠে যে আলুগুলো দেওয়া হয়, খড় দিয়ে ওই আলু চাষ করা হয়। তারপরে আলু তুলে নিয়ে আর আবার এই গরমের ধান করেছি এখন। আর এই যে দেখছেন যে এই চারিধারে যে আড়িগুলো আছে, এই আড়িতে সবজি লাগানো হয়। ধানের সাথে যে মাছ চাষটা হয় সেটা হ্যাঁ, কিভাবে হয়? সেটা ওই মাছ বর্ষার সময় ওই তো পুরো মাঠটা ডুবে যায়, ওখানে খায়, খেলা টেলা করে, তারপরে ওখানে চলে সারাদিন ঘুরে থাকে। আর যখন জলটা নেমে আসে ওই ড্রেনে পুকুরে থেকে নেমে যায় মাছগুলো। আচ্ছা, যখন ধানটা বড় হয়। হ্যাঁ, ধান বড় হয় যখন ধান কাটার সময় তো জল থাকে না, জল বের করে দেওয়া হয়, সেই সময় মাছটা জলে পড়ে জলে আচ্ছা, থাকে। এই যে দ্বীপটা এটা তো নোনা জলের নদী দিয়ে পুরো ঘেরা। সেখানে এখানে কিভাবে ধান চাষ বা সবজি চাষগুলো করে? না, এই রাস্তার ওই পাড়টায় নোনা, এই পাড়টায় হচ্ছে গিয়ে মিষ্টি। আচ্ছা, কি কি মাছ ছাড়া হয়? হ্যাঁ, রুই, কাতলা, মৃগেল, তেলা, তারপরে ওই গলদা চিংড়ি। আচ্ছা, এখানে আমরা দেখছি যে এই জায়গাটা বেশ চওড়া করে বাদ দেওয়া হয় কেন? এগুলো সবজি চাষের জন্য। কি কি সবজি চাষ হয়? যেমন এই বর্ষার সময় এখন ভেন্ডি হবে, বেগুন, তারপরে উচ্ছে, এইসব লাগানো হয় এগুলো, তারপর ঝিঙে, এইগুলো হয়। আর শীতের সময় মূলো দেওয়া হয়, পালং দেওয়া হয়, কপি টপি দেওয়া হয়, টমেটো। আচ্ছা, চাষের পাশাপাশি আর কি কি করে? সবজি মাছ একসঙ্গে। আর এগুলোর পাশাপাশি ঘেরিতে কি মাছ চাষ হয়? হ্যাঁ, ঘেরিতে মাছ হয়। আপনাদের নিজস্ব? হ্যাঁ, আমাদের নিজস্ব এটা। কি কি মাছ? ওই রুই, কাতলা, মৃগেল, তারপরে বাটা, গলদা চিংড়ি, তেলা, ট্যাংরাও আছে। আচ্ছা, এই যে ধান চাষের সঙ্গে মাছ চাষ, এই পদ্ধতিতে করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, নতুন প্রযুক্তি দেখছি, কোথা থেকে কি প্রশিক্ষণ নিয়েছিল? হ্যাঁ, জয়গোপালপুর ডেভেলপমেন্ট সেন্টার থেকে, কৃষি দপ্তর থেকে, ওখান থেকে ট্রেনিং করা ছিল, ওখান থেকে ট্রেনিং করা হয়েছে। আচ্ছা, এই যে উঁচু করে দেখছি বাঁধ দেওয়া, বিভিন্ন এখানে তো প্রাকৃতিক দুর্যোগ হয়, নদীর জল অনেক সময় বেড়ে যায়, সেই জন্য কি এরকম ব্যবস্থা কিছু করা হয়? হ্যাঁ, সেই জন্য কোনো সময় এই যেমন আয়লা হচ্ছিল, আমফান, বুলবুল, যে কখন নদীর বাঁধটা ডুবে নোনা জল ঢুকে যাবে, ওই জন্য। এতে কি সুবিধা হয়? হ্যাঁ, আচ্ছা, খরচ আনুমানিক কেমন হয় বছরে এই ধানের জন্য? ১০-১৫ হাজার। আচ্ছা, এতে কি লাভ থাকে খরচ করে? হ্যাঁ, লাভ থাকে। তো এখানে তো ধান চাষ দেখছি বছরে কি দুবার হয়? হ্যাঁ, দুবার হয়। মানে বর্ষার ধান হয়, আর এই যে যে জলটা আমাদের বড় বড় পুকুর করা আছে, এখান থেকে জল ধরে রাখি। জল ধরে যে এই এই গরমের ধান, গরমের চাষটা করা হয়। আচ্ছা, আপনার নাম? সোনামণি দাস। আমরা শুনলাম সন্দেশখালী এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু মাছ চাষের সঙ্গে যুক্ত। মাছ চাষের পাশাপাশি এই অঞ্চলটা মিষ্টি জলের প্রাধান্য বেশি থাকায় এখানে কৃষকরা বিভিন্ন ধানের পাশাপাশি মিষ্টি জলের মাছও চাষ করেন। পাশাপাশি এই যে ধান চাষের সঙ্গে মাছ চাষও এখানে হয়। এরকম আধুনিক প্রযুক্তি কৃষি দপ্তরের সাহায্যে কৃষকরা বেছে নিয়েছেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।